পরিবার আর পরিজনের খরচটা ভালোভাবে মিটায়। এখন স্ত্রী বলতেছে আমার এটা লাগবে, প্রয়োজনে দেখা দিতে, কিন্তু আপনি চান না, আপনি কিন্তু কৃপণ, আপনি স্ত্রীর প্রয়োজন মিটান না, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ছেলে মেয়ে পরিবার পরিজনের যতটুকু প্রয়োজন এতটুকু খরচ করলে জান্নাতে জোয়ালা করবেন না। এমনকি চুরি করে ছেলে মেয়েরা খরচ করা যাবে? মানুষের টাকা মাইরে ছেলেরে খাওয়াইলে হবে? হবে? আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর হলো পরিবার আর পরিজনের প্রতি খোঁজ খবর নিতে হবে। সুবহানাল্লাহ। রাসূলের কাছে আসছেন একজন মহিলা সাহাবী হিন্দা, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিন্দা ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহুন। ওগো নবীজি, আমার স্বামীটা বড় কৃপণ, মা ইয়াতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি। ইমামের বাড়িতে ব্যান ধরে না, ইমামের বাড়িতে দরজা ঠিক নাই, আর মসজিদে টাইলসে ভরপুর করে দেয়। ওই সভাপতি সেক্রেটারি আমার মসজিদে না দেয়, ওই সভাপতি সেক্রেটারি আল্লাহর কথা জাহান্নামী হয়ে যায়। কিনা বলে একেবারে আমার ভাইয়া কুড়িগ্রাম মাদ্রাসায় কিন্তু আগে মাদ্রাসায় মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে, আমাদের ইমাম সাহেব তো দীর্ঘদিন থেকে নামাজ পড়ায়, লুঙ্গিটা এত পাতলা হয়ে গেছে, ইমাম সাহেবের পিছন থেকে সাইন করতে হয়। এখন বলেন তো, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ হবি? আমি জিজ্ঞেস করি বেতন দেন কত? মসজিদের বেতন 1500 আর ইমামের বেতন 2000। তাহলে লুঙ্গি খুলি পড়ালেও তোমার নামাজ হবি, কারণ তোমার বেতন তো কম, ঠিক কিনা কর? মাঝে মাঝে প্রশ্ন আসে, হুজুর মসজিদ তো একেবারে মাইকের ব্যাটারি বিক্রি করে করে ফেলেছি, সেই মসজিদের পিছনে কি নামাজ হবে? সংশোধন হওয়ার দরকার আছে। আমার ভাইয়েরা, ইমাম আর মুয়াজ্জিনদেরকে সভাপতি সেক্রেটারিরা তামসা মনে করে, এই বানিয়ে আসো, এই মসজিদ বানিয়ে আসো। এটা হয় অনেক সভাপতি সেক্রেটারি। এই চরিত্র যদি থাকে, কোরআন যদি মনে করে খোদার কথা